হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লার্নিং আইটি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আমি নাজমুল। আমার চ্যানেলটা অবশ্য আপনারা জানেন, লার্নিং আইটি স্টুডিও। আপনারা মনে হয় অনেকেই সাবস্ক্রাইব করছেন, আর যদি না করেন এখনই সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে প্রেস করেন যেন আমার আপডেটগুলো আপনারা কন্টিনিউয়াসলি পান। তো আজকে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো, যেটা হচ্ছে আপনারা খুব সহজেই একটা ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আপনারা একটা পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি খুব সহজে তৈরি করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা আর কথা না বাড়াই। আমাদের এটা তৈরি করতে হলে আমরা সবাই জানি যে একটা ফটোশপ সফটওয়্যার দরকার। আমি এখানে ইউজ করছি ফটোশপ CS5, যেটা আমি কাজ করব। তো আপনারা সবার প্রথমে ফটোশপ CS5, 6 যে যেমন পারেন তেমন একটা সফটওয়্যার ওপেন করেন। এই যে ধরেন আমি আগে এই সফটওয়্যারটা আমার ফার্স্টলি ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে একটু সময় নেবে, একটু ওপেন হোক। দেখেন আমার সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন মূলত আমার কাজ হচ্ছে আমার ছবিটাকে আমার প্রথমে পাসপোর্ট সাইজ করতে হবে। তো পাসপোর্ট সাইজ করতে হলে অনেক ধরনের রেজলিউশন আছে, অনেক ধরনের হাইট ওয়াইট, মানে অনেক ধরনের মাপ আছে। তো অনেকভাবে তৈরি করে আমি শর্টকাট একটা মাপ আপনাদের শিখিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এটা কাজটা করতে পারবেন। তো প্রথমে আমাকে যেতে হবে যে আমার একটা ছবি যেটাকে আমি পাসপোর্ট সাইজ তৈরি করব, সেটাকে আমার ফটোশপে রান করাইতে হবে। সেক্ষেত্রে আমার যেতে হবে ফাইলে। ফাইলে গিয়ে আমার ওপেন, মানে আমার ছবিটা কোথায় আছে এখান থেকে আমাকে বের করতে হবে। তো আমি ওপেনে গিয়ে দেখেন আমার ডেস্কটপে আমি ছবিটা করার জন্য রেখে দিয়েছিলাম, বিধায় আমার খুব সহজে চলে আসছে। তো এই যে আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ তৈরি করব, দেখেন এরপর রাইট ক্লিক করেন, দেন ওপেন। দেখেন ছবিটা চলে আসছে। ছবিটা আসার পরে এর আমি কোনো কাজ করব না, শুধু আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আপনাদের পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ তৈরি করা। সেক্ষেত্রে আমার করতে হবে, প্রথমে করণীয় কাজ হচ্ছে এখানে অনেকগুলো বারের সাথে আমি আপনাদের গত টিউটোরিয়ালে যে একটা বিজনেস কার্ড তৈরি করেছিলাম তখন পরিচয় করিয়ে দিয়েছি। এখন দেখেন আমার এই পাসপোর্ট সাইজ তৈরি করতে হলে আমার শুধু ক্রপ টুলের কাজটা করতে হবে, যেটা হচ্ছে ক্রপ টুলস। দেখেন এখানে ক্রপ টুলস সিলেক্ট করেন। এখানে দেখেন হাইড ওয়াইড আমার, আমি বাদ দিয়ে দিচ্ছি হাইড ওয়াইড এবং রেজুলেশন। এখানে তিনটা অপশন আসবে, হাইড ওয়াইড রেজুলেশন পিক্সেল অবলিক ইঞ্চি। তো আপনার পিক্সেল অবলিক ইঞ্চিটা ঠিক থাকবে, সমস্যা নাই। আপনার হাইট দিতে পারেন, আমি শর্টকাট যে নিয়মটা আপনাদের মানে জানানোর চেষ্টা করছি সেটা ফলো করেন। 40 mm অ্যান্ড 50 mm, ওয়াইড 40 mm, হাইট 50 mm, রেজুলেশন 300। দেন দেখেন আপনার কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। তখন আপনি কি করবেন, আপনার কিন্তু এই বাটনে রাইট ক্লিক করাই আছে গ্রুপ টুলসে। তো সেক্ষেত্রে আপনি ছবিটাকে মার্ক করেন। আপনার এই যে ইঞ্চিটা দিয়েছেন, যে মাপটা দিয়েছেন, এটাই হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের মাপ। আর এই মাপে অনুযায়ী আপনার ছবিটা এর থেকে বেশি কম সে হবে না, কম নিতে পারবেন কিন্তু এর থেকে বেশি সে বড় হবে না, কারণ আমি তার মাপটা সিলেক্ট করে দিয়েছি। এখন আপনার আপনার প্রয়োজন মতো ছবিটা আপনি করতে পারেন, আপনি পাসপোর্ট সাইজ তৈরি করতে পারেন। তার কারণে আমি ছবিটার পুরো অংশটাই নিচ্ছি না, এর মাপের ভিতরে যতটুকু আছে আমি ততটুকুই ছবিটা নিব। দেন দেখেন এখন আমি মাপটা রাখলাম, রাখার পরে এই যে এখন আমি কাজটা হবে কি, আর কোনো কাজ নাই, জাস্ট ইন্টার। দেখেন আমার ছবিটা একটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন হয়তো অনেক বড় দেখাচ্ছে, আমি যদি মনে করি যে আমি এটাকে আরো ছোট করব, দেখেন দেখেন এখানে আপনি এটাকে ক্লিক করেন, হ্যাঁ। এখন দেখেন আপনি যদি মনে করেন আপনার ছবিটা পাসপোর্ট সাইজে অনেক বড় হয়ে গেছে, এরকম বোঝা যাচ্ছে। এখন যদি আপনি কন্ট্রোল মাইনাস দিলে ছবিটা ছোট হবে, কন্ট্রোল প্লাস দিলে ছবিটা বড় হবে। আমি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য ছবিটা একটু বড় করতেছি, কিন্তু সাইজ কিন্তু পাসপোর্ট সাইজে আছে। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো স্টুডিওতে কিভাবে এটা যেমন আমাদের একটা 3 ইয়ার একটা ফ্রেমের ভিতরে আমি 4টা পাসপোর্ট সাইজ এবং 4টা স্ট্যাম্প সাইজ ছবি যদি প্রিন্ট করি। অনেকে আমরা দেখি যে ল্যাবে এইভাবে ছবিটা প্রিন্ট দিয়ে স্টুডিও
আর লোকেরা আমাদের কাছে এইভাবে বিক্রি করে ছবি কেটে কেটে। তো আমরা জানি না আসলে এই ছবিগুলো কিভাবে তারা তৈরি করে। আমাদের অনেকেরই ডাউট, অনেকেরই প্রশ্ন থাকে, বাট আমরা হয়তো অনেকেই জানি না। আপনাদের জানানোর জন্যই আজকের আমার এই টিউটোরিয়ালটা। সো আমার দেখেন পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন আমি দরকার আমার একটা 3 ইয়ার কিংবা 4 ইয়ার একটা পেজ। তো সেক্ষেত্রে আমি ফাইলে গিয়ে নিউ একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখানে দেখেন কাস্টমস আছে। তো কাস্টমসে যদি 3 ইয়ার করতে চান, আপনি 3/5 ইঞ্চি রেজুলেশন, 300 CMYK কালার্স, এটা দিয়ে ট্রান্সপারেন্ট করেই আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন না আপনি ট্রান্সপারেন্ট করবেন না, আপনি সাদা মানে একটা কাগজের উপরে কিংবা সাদা যে উম, আপনার এই ফটোশপের যে পেজটা আছে তার উপরে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্ট বাদ দিয়ে আপনি হোয়াইট করে দিতে পারেন। দেন দেখেন এখন আমি ক্লিক করলাম, আমার 3 ইয়ার একটা পেজ চলে আসলো। এখন আমাদের কাজ হবে, দেখেন এটাকে আমি একটু বড় করছি। এটাকে এখন কাজ হবে, আমার তেমন কোনো কাজ নাই। আমার জাস্ট শুধু একটা লেয়ার নিতে হবে। এখানে দেখেন লক করা আছে, আমি আনলক করে ফেললাম। আমার জাস্ট একটা লেয়ার নিতে হবে। এখানে লেয়ার নিলাম, নতুন লেয়ার। দেন আমার যে এই ছবিটা আছে, আমার যেটা করা, এটাকে আমি সিলেক্ট করতে হবে। কন্ট্রোল অল্টার দিয়ে আপনি সিলেক্ট করেন। দেন এখান থেকে কপি করার দরকার নাই, জাস্ট খালি টান দিয়ে নিয়ে যান, ওই ছবির উপর রেখে পেস্ট করে দেন, ক্লিক করে দেন। দেখেন আপনার ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখন আমার ছবিটা কিন্তু অনেক বড় হয়েছে, বাট আমরা হয়তো যদি ছবিটা প্রিন্ট দেই অনেক বড় মনে হবে, কিন্তু আমার এই পেজে কিন্তু ছবিটা আপনার দিতে হবে। সেক্ষেত্রে আপনি এই ছবিটা যখন লেয়ারের উপরে দেখেন, লেয়ার ওয়ানে এই ছবিটা চলে আসছে, সেক্ষেত্রে আপনি লেয়ার ওয়ান সিলেক্ট করে কন্ট্রোল টি দেন। ছবিটা একটা সিলেকশন অবস্থায় আছে, সেটাকে আপনি শিফট দিয়ে ছবিটাকে একটু ছোট করতে পারেন। দেখেন আমি ছবিটা একটু ছোট করছি, মানে আপনার মাপ অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আপনার এই এতটুকু ছবি হবে। দেখেন দেখেন আমার ছবিটা একটু ছোট হয়ে গেছে। দেখেন, সো ইন্টার দেন। এই ছবিটা যদি আপনার মনে হয় যে না আমার বেশি ছোট হয়ে গেছে, আপনি কন্ট্রোল আবার টি দেন। দেন ছবিটাকে আরেকটু বড় করেন, দেন ইন্টার। এখন দেখেন আমার কিন্তু এখানে একটা ছবি আছে। সো আমার এখানে 4টা ছবিও হবে, এবং 4টা স্ট্যাম্প সাইজ এবং 4টা পাসপোর্ট সাইজ হবে। আমার একটা পাসপোর্ট সাইজ হয়েছে, আরও 3টে স্ট্যাম্প পাসপোর্ট সাইজ করতে হবে এবং 4টা স্ট্যাম্প সাইজ করতে হবে। সো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে রাখবো। দেন অল্টার ক্লিক করে আমি দেখেন আর একটা ছবি কিন্তু আমি নিয়ে আসলাম। দেখেন এখন আপনার এই ছবির, দুইটা ছবির মাঝখানে যে স্পেসটা আছে, তখন আপনি কেচি দিয়ে সুন্দর করে কিন্তু কাটতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি নিচে নিচে আরো দুইটা ছবি আনার জন্য আপনার বারবার এইখান থেকে টান দিয়ে নিয়ে এসে কষ্ট করতে হবে না। দেন আপনি দুইটাকেই সিলেক্ট করেন, দেন অল্টার চাপ দেন, দেন দুইটা আবার নিচে নিয়ে চলে আসে। দেখেন দেখেন বন্ধুরা কত ইজিলি কাজটা হয়ে যাচ্ছে। এখন আমাদের পাসপোর্ট সাইজ কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি স্টাম্প সাইজ। সো সেক্ষেত্রে আমি আমার আবার সেম ছবিতে চলে যাই। এখানে আমার মার্ক করা আছে, আমি মার্কটা ক্যান্সেল করে দিলাম। সো দেখেন এইখানে আবার ক্রপ টুলসে যাই। এইখানে আমার এটা ছিল পাসপোর্ট সাইজ 40 mm টু 50 mm। তো এখানে আমি 21/26 mm দিব, যেটা হচ্ছে শর্টকাট নিয়ম 21/26। দেখেন 26 দিলাম। দেন আমি ছবিটাকে দেখেন দেখেন বন্ধুরা আমার ছবিটা কিন্তু পুরোটা কাভার করেছে। দেন আমি এন্টার দিলাম, দেখেন আমার ছবিটা ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে এখন আপনার করণীয় কি? সেম আগের মতোই। এখন আপনি জাস্ট শুধু একটা লেয়ারেরও দরকার নেই, অটোমেটিকলি লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আপনি ছবিটার উপর রাখেন, ছবিটা মার্ক করেন, দেন ছবিটা নেন, এর উপরে বসান, দেন ছেড়ে দেন। দেখেন আমার ছবিটা স্ট্যাম্প সাইজ হয়ে চলে আসছে। দেখেন দেখেন এখন আমি আরও 3টা ছবি এখানে ক্রিয়েট করব। সো আগের মতো সিস্টেম এখানে ক্রিয়েট করেন। দেখেন এইটা থেকে আর একটা করেন।
দেখেন বন্ধুরা, আমি 4টা পাসপোর্ট এবং 3টা স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করেছি। এটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পাসপোর্ট সাইজ তৈরি করতে হয়, তারপরে দেখিয়েছিলাম স্ট্যাম্প সাইজ কিভাবে তৈরি করতে হয়, তারপরে একটা নতুন একটা আপনার 3 একটা পেজ নিয়ে ওইখানে কিভাবে বসিয়ে আপনি প্রিন্ট দিবেন। তো এখন দেখেন, আর এইখানে কোনো কিছু আর করব না। দেন এই ছবিটা যে আমি তৈরি করলাম, ফটোটা যখন তৈরি করার পরে এখানে এটাকে আমি সেভ করব। সেভের সিস্টেম আগের মতোই। দেন ফাইলে যান, সেভ অ্যাজ। সেভ অ্যাজ ডান। আপনি কোথায় সেভ করবেন? আমি ম্যাক্সিমাম ডেস্কটপেই করি। এখানে ফরম্যাটে চেঞ্জ করে দেন জেপিজি। দেখেন এখানে একটা নাম দিয়ে দেন আপনার, যা মন চায় একটা নাম দিয়ে জাস্ট সেভ দেন। অটোমেটিকলি দেখেন সেভ হয়ে গেছে। দেখেন এটাকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ। দেখেন বন্ধুরা, দেখেন আমার ছবিটা অলরেডি চলে আসছে। 4টা স্ট্যাম্প সাইজ এবং 3টা পাসপোর্ট সাইজ। আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের অনেকটা ভালো লাগবে এবং আপনাদের খুব ইজিলি আপনারা পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করে আপনারা খুব সহজেই আপনাদের কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেল বাটনে ক্লিক করে আমার আপডেটগুলো, টিউটোরিয়ালগুলো আপনারা যেন